আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মাসের 30 তারিখ অর্থাৎ 30 সেপ্টেম্বর ইউরোপ এবং আমেরিকাতে লঞ্চ হয়ে গেল গুগল পিক্সেল 5। তো এই ফোনটি কি কি থাকছে, আসলে ইন্ডিয়াতে কবে আনঅফিশিয়ালি আসবে বা বাংলাদেশে আনঅফিশিয়ালি আসবে কিনা বা ইন্ডিয়াতে অফিশিয়ালি আসবে কিনা, প্রাইস কেমন হতে পারে, সবকিছু নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসি। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, গুগল পিক্সেল 5 একদম ফ্ল্যাগশিপ লেভেলের, প্রাইসটা রাখা হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের। সো এটির প্রাইস ইউরোপে আমেরিকাতে লঞ্চ হয়েছে 700 ইউএসডি তে। 700 ইউএসডি তে আমি যদি সরাসরি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, সো 60,000 থেকে 55,000 এরকম প্রাইস রেঞ্জে। সো এই প্রাইস রেঞ্জে আসলে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসগুলো লঞ্চ হয়। সো এর কিছু কিছু স্পেসিফিকেশন থাকছে অনেক ফ্ল্যাগশিপ লেভেলের, বাট আমার মনে হয় প্রাইসের সাথে একটু আনজাস্টিফাইড, একটু ওভার প্রাইস মনে হচ্ছে তাদের অন্য দুইটা সেটের থেকে। গুগল 4 এ বা গুগল 4 এ 5G থেকে এটা অবশ্যই অনেক বেশি দামের এবং আমার মনে হয়েছে এটি একটু ওভার প্রাইস। বক্স কন্টেন্ট, বন্ধুরা, বক্সটি ওপেন করলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি চার্জিং ব্রিক, 18 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি কেবল এবং একটি সিম ইজেক্টর টুল, সাথে কিছু ডকুমেন্টেশন। বিল্ড এবং ডিজাইন, বন্ধুরা, এতে বিল্ডে প্রচুর পরিবর্তন হয়েছে 4A এবং 4A 5G থেকে। এটি অ্যালুমিনিয়াম ব্যাক এবং অ্যালুমিনিয়াম বডির সাথে আসছে, ফ্রন্টে কর্নিং গোল্ডের গ্লাস। সো বিল্ড ম্যাটেরিয়াল অবশ্যই অনেক বেস্ট বাকি দুইটা সেট থেকে তাদের। ব্যাকে বন্ধুরা স্কয়ার হাউজিং এর ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং একটি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। সাথে পেছন দিকে থাকছে বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফ্রন্টে বন্ধুরা পাঞ্চল ব্যবহার করা হচ্ছে, চেইন বেজেল খুবই নাই বললেই চলে, একদম ঠিকঠাক। তো ডিজাইন এবং বিল্ডের দিক থেকে একদম টপ টু দ্য নচ। বাট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তারা চাইলে ব্যবহার করতে পারতো, কারণ এটি কিন্তু বর্তমানে ট্রেন্ড বা স্টাইল চলছে বন্ধুরা। ব্যাক রিয়ার ফিঙ্গারপ্রিন্ট 1 বছর আগের ট্রেন্ড। ফোর্স এবং বাটন, ডান দিকে থাকছে বন্ধুরা পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, বটম হার্নিং স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন এবং বাম দিকে থাকছে সিম ট্রে, টিউজিক্যাল স্লট থাকছে না। এবং উপরের দিকে থাকছে বন্ধুরা শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই সেটে কোনো 3.5 মিলিমিটার জ্যাক থাকছে না, যেটি কিনা খুবই হতাশার ব্যাপার। ডিসপ্লে, এতে ব্যবহার করা হয়েছে 6 ইঞ্চির একটি OLED ফুল এইচডি প্লাস প্যানেল, যেটি কিনা খুবই ভালো ব্যাপার। এবং এর পিপিআই অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ হচ্ছে 432 এবং অবশ্যই কর্নিং গোল্ডের গ্লাস 6 এর প্রোটেকশন থাকছে। এবং এতে ব্যবহার করা হয়েছে বন্ধুরা 90 হার্জ হাই রিফ্রেশ রেট। সো খুবই অসাধারণ OLED ডিসপ্লে প্লাস 90 হার্জ হাই রিফ্রেশ রেট, অসাধারণ একটি ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। সো গেমিং বলেন বা মাল্টিমিডিয়া বলেন বা মাল্টিটাস্ক বলেন, সবকিছু একটি স্মুথ একটি ফিলিং আসবে আপনাদের। এবং এতে অবশ্যই HDR10 প্লাসের সাপোর্ট থাকছে। সো অনলাইন স্ট্রিমিং এর কোনো চিন্তা নেই। প্ল্যাটফর্ম, এতে অবশ্যই অ্যান্ড্রয়েড 11 থাকছে আউট অফ দ্য বক্স এবং অ্যান্ড্রয়েড ইউআই থাকছে, অর্থাৎ স্টক ইউআই থাকবে আপনাদের। কোনো ব্লোটওয়্যার বা এসব তো কোনো প্রশ্নই আসে না। এবং সিকিউরিটির দিকটা একদম টপ টু দ্য নচ। আপনারা কোনো ডাটা নিয়ে যে অনেক অন্য কোম্পানি যেসব কেলেঙ্কারি করে, শাওমি বা চাইনিজ কোম্পানিগুলো, এই ধরনের কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। সো পার্সোনাল সিকিউর ডিভাইস হিসেবে এটি একটি অসাধারণ ইউআই এক্সপিরিয়েন্স আপনারা উপভোগ করতে পারবেন। প্রসেসর সেকশনে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 765G। সো আমি এটা নিয়ে একটু হতাশ, কারণ $700 আসলে 8 সিরিজের যে কোনো প্রসেসর আশা করতেই পারি আমরা। তো এই সেম প্রসেসরটি পাবো আমরা $500 4A 5G তে। সো এটি আমি $700 দিয়ে সেম জিনিস দিব। সো আমি এখানে একটু হতাশ। এটা তার 8 সিরিজের যে কোনো একটা 845 যদি অনেক পুরনো 3 বছর আগে ওটিও ব্যবহার করতো, তাহলেও কিন্তু একদম টপ টু দ্য নচ পারফরম্যান্স দিতে পারতো। তো এই দিক থেকে প্রসেসরের দিক থেকে আমি একটু হতাশ। এবং এতে জিপিইউ সেকশনে ব্যবহার করেছে Adreno 620। সো ডিসেন্ট জিপিইউ বলবো খুবই পাওয়ারফুল। অক্টাকোর সিপিইউ ব্যবহার করেছে, যার একটি কোর 2.4 GHz এর ক্লক, একটি কোর 2.2 GHz এর ক্লক এবং বাকি 6টি কোর 1.8 GHz এর ক্লক। এবং এর আন্তর্জাতিক বেঞ্চমার্ক এস করেছে যে 3,20,000 এর কাছাকাছি। সো হাই লেভেল পারফরমেন্স তো বলবো না, একে আমি বলবো আসলে গেমিং, হাই গেমিং ছাড়া বাকি সবকিছু এতে করা যাবে। ছবি তোলা বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই সবের দিক থেকে খুবই ভালো প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে এতে। মেমোরি বন্ধুরা 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরির সাথে আসছে। স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করছি UFS 2.1। এখন আমি একটু হতাশ, $700 আমরা UFS 3.1 আশা করতেই পারি। এবং কোনো মেমোরি কার্ডের স্লট থাকছে না। সো আমার মনে হয় এতে স্টোরেজ টাইপটা একটু বর্ধিত করা উচিত ছিল। র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। সো মেমোরির দিক থেকে মিক্সড ফিলিংস বলবো। ক্যামেরা বন্ধুরা ব্যাকে ডুয়েল ক্যামেরা, 12.2 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেটি পাঞ্চলের মধ্যে থাকছে। সো ব্যাকে বন্ধুরা আপনারা 4K at 60 fps ভিডিও শুট করতে পারবেন। এবং যেহেতু গুগলের ফোন, সো আমরা অন্যান্য ফোনে জি ক্যাম নামায় ছবি তুলতে চাই, বাট একদম যদি আপনি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চান এবং
ফটোগ্রাফির জন্য চান, অবশ্যই 50 থেকে 60,000 টাকার রেঞ্জের ভিতরে অবশ্যই একটি খুব ভালো ফটোগ্রাফি বলবো, ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো। OnePlus এর সেটগুলো থেকেও এটা ভালো ফটো অবশ্যই আসবে এবং অবশ্যই OIS এবং EIS দুটিরই সাপোর্ট থাকছে একসাথে। তো অবশ্যই বললাম ফটোগ্রাফির দিক থেকে অসাধারণ একটি ফোন হবে এটি। সিস্টেম বন্ধু হতে কোনো 3.5 mm জ্যাক থাকছে না, বাট ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। সো অসাধারণ সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সো আমি আশা করেছিলাম অন্তত 3.5 mm জ্যাক যেমন 4A তে বা 4A 5G তে ছিল এটাতেও থাকবে। সো এই দিক থেকে একটু হতাশাজনক ব্যাপার। কানেক্টিভিটি অবশ্যই এতে ডুয়েল 5G থাকছে, টাইপ সি পোর্ট থাকছে, GPS থাকছে, NFC থাকছে। তো সকল ধরনের কানেক্টিভিটি এতে ব্যবহার করা হয়েছে। সেন্সর এতে বন্ধুরা ফেস আনলক সুবিধা থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি থেকে শুরু করে সকল ধরনের গেমিং সেন্সর এতে উপস্থিত থাকবে। ব্যাটারি বন্ধুরা আমাদের গুগল পিক্সেলের সাথে যে 70টা ব্যাটারি 3000 বা 2500 এইভাবে তারা ওঠানামা করতে, এখানে তারা অবশেষে ব্যবহার করেছে 4080 mAh হিউজ ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং। তো 18 ওয়াট 4000 মডারেট বলবো, খুব বেশি কমও না খুব বেশিও না, ঠিকঠাক বলবো। ব্যাটারির দিক থেকে ডিসেন্ট কাজ করা হয়েছে। আবার যেহেতু এটা OLED প্যানেল, সো ব্যাটারি কনজিউমটাও ঠিকঠাকই হবে। ওভারঅল সেটটি নিয়ে আমি খুশি না, কারণ সেটটিতে ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইস রাখা হয়েছে, বাট প্রসেসরটা ব্যবহার করা হয়েছে একটু মিড হায়ার লেভেলের। সো আপনারা যদি $500 সেম জিনিস দেন, $700 সেম প্রসেসর দেন, সো এইটা আসলে তাদের জন্য হতাশাজনক যারা একটি গুগলের ফোন খুঁজছেন, স্টক অ্যান্ড্রয়েড খুঁজছেন, কিন্তু হেভি গেমিংও করছেন। শুধুমাত্র হেভি গেমিং ছাড়া বাকি সবাই, আপনি যদি ফটোগ্রাফি করতে চান বা মিডিয়াম লেভেলের গেমার হন, মাল্টিটাস্কিং, ডেইলি টাস্কিং, আপনার সিকিউর একটা ফোন দরকার, সিকিউরিটি দিক থেকে আপনি কনসিয়াস, এই সব দিক থেকে আপনারা এই ফোনটি নিতে পারেন শুধুমাত্র হায়ার গেমাররা ছাড়া। কিন্তু আমার কথা হচ্ছে $700 দিয়ে একটা ফোন যখন নিব, আমি হাই গেমিং এর ফ্যাসিলিটি কেন রাখবো না? 8 সিরিজের যে কোনো একটা প্রসেসর তারা অবশ্যই ব্যবহার করতে পারতো। তো এই দিকে আমি বলবো তারা মার্কেটে অন্যান্য সেটের থেকে একটু পিছিয়ে থাকে। বাট ওভারঅল সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের যে কম্বিনেশন, আমি বলবো অ্যাপলের ফোনগুলোর পরেই এই গুগলের ফোনগুলোর অবস্থান থাকবে। তো আপনারা যদি একটি স্টক অ্যান্ড্রয়েড নিতে পারেন, ফোনটি একটি খুবই ভালো ফোন হবে আপনাদের জন্য অবশ্যই। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।